5টা অপশান রেখেছি, যে কোনো একটা তো আমি সফল হবই হব। তো তার জন্য কিন্তু আমি একটা একটা করে ধীরে ধীরে করব। আর এটা হচ্ছে 9 মাসের পুরো একটা প্রসেস। এখানে পোকা দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর সঙ্গে থেকো। আজকে কি কি করব, কি কি কাজ রয়েছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, আমি একটা প্লাস্টিকের গামলা নিয়ে নিয়েছিলাম। এটা এনেছিলাম আমি হাঁসের ঘরে, হাঁসকে খাবার দেওয়ার জন্য। তো এটা ফুটো হয়ে গেছে বলে, মানে ভেঙে গেছে বলে আমি এটা নিয়ে এলাম ছাদে। আর এটার মধ্যে আমি বুনে দিব হচ্ছে পুদিনা পাতা। ঠিক আছে, চলো। এটা ফাটা আছে সাইডে, কিন্তু মাঝখানে একটু ফুটো করে নিতে হবে। এই দেখো, আমি এটাকে বেশি করে দিতে গিয়ে বেশি ফুটো হয়ে গেল। আচ্ছা যাক গে। তো এখানে আমার এটা কিন্তু ফুটো হয়ে গেছে। তো এটার মধ্যে আমি এইগুলো আগে একটু ভেঙে ভেঙে দিই। এই দেখো, কার্টুনগুলো আমি দিয়ে দিলাম, আর এগুলা এর মধ্যে দিয়ে দিই। কালকে আমি গিয়েছিলাম হচ্ছে আপনার মানে সেলাই করে, আমি যেহেতু বাড়িতে সেলাই করি, যারা আর কি আমার সেলাই করে, মানে আমার কর্মচারীগুলো, সেগুলোর তার বাড়িতে গিয়েছিলাম। আর তার বাড়িতে অ্যালোভেরা গাছ, পুদিনা গাছ অনেক হয়েছে। তো আমার হাজব্যান্ড এসে আমাকে বলেছিল যে ওদের বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ আর পুদিনা গাছ আছে। তো আমি ওকে অনেক দিন থেকে বলছিলাম যে আমার জন্য নিয়ে এসো, কিন্তু ও আনছিল না। তারপর আমি চিন্তা করলাম যে না, ওকে বলে লাভ নেই। আমার যেহেতু দরকার, আমার প্রয়োজন, আমাকেই যেতে হবে। ওর ভরসা করে আমার একদম লাভ নেই। তো আমি এটাতে মাটি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে জল দিয়ে দেব। তো যেহেতু প্রয়োজন আমার, তাই আমি আর ওর ভরসা করলাম না। আমি নিজেই বললাম যে তোমার আর এনে দিতে হবে না, আমি নিজেই গিয়ে নিয়ে আসবো। তারপর কালকে বরের সাথে চলে গেলাম ওদের বাড়ি। ফুটোটা বেশি বড় হয়ে গেছে, সমস্ত জল পড়ে যাচ্ছে। তো গিয়ে তারপরে নিয়ে এলাম। কি তো এই দেখো, পুদিনাটার যা সেন্ট, দারুণ সেন্ট। তো এই দেখো, এটা হচ্ছে সেই অ্যালোভেরার চারা। আর হচ্ছে এখানে কিন্তু অনেক কটা চারা আছে, বুঝলি? আমার এত ভালো, দেখো আমাকে টবটা শুদ্ধ দিয়ে দিয়েছে। আর এই যে সেই পুদিনাটার যা সেন্ট, দারুণ সেন্ট। চলো আমি কেচি নিয়ে আসি, নিয়ে এসে এটাকে টুকরো টুকরো করে কেটে তারপরে বুনে দিই। তারপর তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো কিছু, মানে আমি এক্সপেরিমেন্ট করব, সেটা দেখব হয় কি না। ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটাতে থেকো, কি আমি এক্সপেরিমেন্ট করলাম সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তাও আমার ভিডিওটার সঙ্গে থেকো। আর ততক্ষণ আমি গাছগুলো গাড়ছি, ততক্ষণ তোমরা কিন্তু আমার ভিডিওটাকে লাইক করে, একটা সুন্দর দেখে কমেন্ট করে, আর আমার কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। ঠিক আছে, ততক্ষণ আমি গাছগুলা গেড়ে নিই। কালকে এনেছিলাম সন্ধ্যার দিকে।
আমি ব্লেডটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু অ্যালোভেরা লাগিয়ে নিলাম যাতে কোনো ফাঙ্গাস বা এটার মধ্যে কোনো জীবাণু না থাকে। তো আমি এর মধ্যে অ্যালোভেরা একটু ভালো করে লাগিয়ে নিলাম। চলো এক্সপেরিমেন্টটা করা যাক। এটা বেশ বাড়তি হয়েছে, তো এক্সপেরিমেন্টটা এটার সাথেই করতে হবে, কিন্তু তার আগে এটাকে আমার ব্যবস্থা করতে হবে। গাছের গোড়ায় মাটি নেই, তো এটাকে সোজা করে নিলাম। তো এবার এটাকে আমি মাঝখান থেকে কাটবো। কারা কারা গেস্ট করতে পারছো যে আমি এটা কি করছি, তারা কিন্তু কমেন্ট করো। তো একবার এদিক থেকে কাটলাম, একবার এদিক থেকে কাটলাম। দেখতে পাচ্ছি কিভাবে কাটছি। একবার কিন্তু এদিক থেকে কেটেছি আর একবার এই দিক থেকে কেটেছি। তোমরা হয়তো ভাবছো কি পাগলামো করছে, কিন্তু না, তোমাদেরকে আমি বলবো আমি কি করছি। অবশ্যই এটাকে আগে, ব্লেডটা কোথায় গেল, এই যে, তো তোমাকে আগে আস্তে আস্তে করে এটা করে নিই। এটাকে আমি এরকম করে দিলাম কেন, এটার থেকে আমি দেখেছিলাম যে এরকম করে কেটে দিলে এখান থেকে মানে ফুল বেরোবে, যেটা এই বাঁধাকপিটার বীজ তৈরি হবে। তো আমি এটা করে দিয়েছি, দেখা যাক কি হয়। তো আগে এটা করলাম, তারপরে এগুলো বাকিগুলোকেও আমি তাই করব। মানে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটে রয়েছে, আজকে এটা করলাম। এটা আমি রেজাল্ট কিছুদিন দেখব, তারপরে ততদিনে এগুলো আরও বাড়তি হয়ে যাবে, আরও একটু পুরনো হয়ে যাবে, তখন আমি এগুলোকে আবার করব। মানে এবার আমি এটাকে চেষ্টা করবই যে এখান থেকে বাঁধাকপির বীজ তৈরি করার জন্য। তো দেখা যাক, যদি আমার কাটতে কোথাও ভুল টুল হয় সেই কারণে কিন্তু আমি 5টা অপশান রেখেছি, যে কোনো একটা তো আমি সফল হবই হব। তো তার জন্য কিন্তু আমি একটা একটা করে ধীরে ধীরে করব। আর এটা হচ্ছে 9 মাসের পুরো একটা প্রসেস। এখানে পোকা দেখো, আমার বাঁধাকপিটাকে আরাম করে খাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা সম্পূর্ণ 9 মাসের প্রসেস। তো আমার কাছে এখনও হাতে প্রচুর সময় আছে। তো এটা আমি একটা একটা করে দেখব যে রেজাল্ট কি হয়। তো একটা তো আমি করেছি, সেটা আমি সফলতা পেয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আর এটাও দেখো ভিডিওতে। আমার এই দেখো, তোমাদেরকে ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কেটে আমি মাঝখানে এটাকে বের করে দিয়েছি, এখান থেকেই নাকি ফুল বের হয়। এখন দেখা যাক, আমার যদি কাটতে ফুল টুল হয়, মানে এই মাঝখানটাতে যদি ব্লেড ট্রেড লেগে যায়, তার জন্য কিন্তু আরও বাকিগুলো আছে, সেগুলো কিন্তু আমি সাবধানে করব, ঠিক আছে। তো চলো আরেকটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে ফুলকপি, যার কিন্তু বীজ অলরেডি ধরে নিয়েছে, এই দেখো, এগুলো এখন শুকিয়ে মানে বাড়তি হলে, ম্যাচুরেট হলে, তো এগুলোকে বীজগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো। দেখেছো কত বীজ ধরেছে।
আর দেখা যাক সামনের বার শীতে আমার যাতে শীতের ফসল করতে গিয়ে আমার এই বীজ চারা এগুলো আনতে লেট না হয়ে যায়, এর জন্যই কিন্তু আমার এটা করা, যাতে সামনের বার আমি বেশ ভালো করে আর জমিয়ে এটা করতে পারি। ঠিক আছে, এর জন্য কিন্তু আমার এটা করা। তো আমার তো ভীষণ ভালো লাগছে। আর আমাদের এদিকে অনেকেই এরকম ফুলকপির ফুল দেখেনি, তো আমি অনেককে দেখিয়েছি, তারাও ভীষণ খুশি। তো প্রচুর বীজ হয়েছে এখান থেকে, এখানে প্রচুর বীজ মোটামুটি ধরেছে। তো সেই বীজগুলো কিন্তু অনেকই গাছ হবে, কি বলো? ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।